কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, এই নদী যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর হতে পারে। এই নদী বয়ে নিয়ে চলেছে হাজার হাজার মানুষের ভবিষ্যৎ, আবার এই নদী শেষ করে দিয়েছে হাজার হাজার মানুষের ভবিষ্যৎ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি সাকরাইল থানার সামনে, আর এটা হচ্ছে একটা জাহাজ যেটা গঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে কলকাতার উদ্দেশ্যে। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই নদী, বর্তমানে এই নদী ফুলে ফেঁপে উঠেছে বর্ষার জলে। বিভিন্ন জায়গার ঘর বাড়ি, গরু বাছুর, মানুষজন তলিয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক মানুষের প্রাণহানি হয়ে গেছে। আবার এক্ষুনি দেখলেন আপনারা কত সুন্দর দৃশ্য, একটা জাহাজ যাচ্ছে, অনেক কিছু মাল পরিবহন করে নিয়ে যাচ্ছে, যেটা দিয়ে অনেক মানুষের অর্থনীতি মেনটেন হবে। তো এই প্রাকৃতিক জিনিস সত্যি খুব সুন্দর, আবার খুব ভয়াবহ। যে কোনো জিনিস প্রিয় বন্ধুরা, যেই জিনিসই দেখবেন খুব ভালো, আবার সেই জিনিসেরই খারাপ আছে। প্রকৃতি তার রূপ যদি দেখায়, তাহলে সেই রূপ যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনার বাইরে। এই দেখুন না, ওই যে ওইদিকে দেখুন, ওরা সাঁতার জানে, ওরা সাঁতার জানে, তাই এই যে জাহাজটা গেল, জাহাজের যে ঢেউটা আসছে, ওই ঢেউটাকে ওরা উপভোগ করবে। আবার আমি যদি এখনই জলে ঝাঁপ দিই, আমি সাঁতার জানি না, আমি তলিয়ে যাব। তো সবই প্রকৃতি, মানুষও প্রকৃতিরই জিনিস। ওরা সাঁতার শিখেছে, তাই এই যে ঢেউটাকে, এটাকে ওরা উপভোগ করবে। আর আমি সাঁতার জানি না, তাই আমি যদি এখনই জলে ঝাঁপ দিই, আমি কিন্তু তলিয়ে যাব। তো সব জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন ওরা প্রস্তুত, ওদের কিচ্ছু হবে না, কিন্তু আমি প্রস্তুত নই। আমি যদি ঝাঁপ দিই, আমি কিন্তু তলিয়েই যাব। সেরকম এই যে এইখানটা নদীটা দেখুন, বাঁধ দেওয়া আছে, এই যে পুরো বাঁধ দেওয়া আছে, সেই জন্য কিন্তু এই জায়গাটা বাঁধ ভাঙেনি, মানুষ সুন্দরভাবে বসবাস করছে। শহরতলি এটা। আবার অনেক জায়গায় গ্রামের দিকে বাঁধ দেওয়া নেই, সেসব জায়গায় ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। আবার এটাও ঠিক, এই জায়গায় বাঁধ দেওয়া আছে বলে ওই জায়গায় ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটারও নদী ভেঙে তার রাস্তা চওড়া করতে পারছে না, নদী তার বহন ক্ষমতা বাড়াতে পারছে না, পলি জমে জমে নদীর বহন ক্ষমতা কমে গেছে। তো নদী তো তার রাস্তা তৈরি করতে পারছে না নিজের মতো। আমরা প্রাকৃতিকভাবে বাঁধ তৈরি করে দিচ্ছি, আমরা মানে প্রাকৃতিক জিনিসটাকে মানুষের জোর করে আমরা বাঁধ তৈরি করে দিচ্ছি। এর ফলে তো প্রাকৃতিক জিনিসটার প্রাকৃতিক থাকছে না, ফলে সে তো বাধা ভেঙে বেরোবেই। সব সময় সেম জিনিস। আপনি একটা প্রাকৃতিকভাবে যে কোনো জিনিস করবেন, প্রাকৃতিকভাবে সেই জিনিসটাকে যদি প্রাকৃতিকভাবেই চলতে দেওয়া হয়, সেই জিনিসটা স্মুথলি চলবে। ক্ষয়ক্ষতি হলেও সেটা প্রকৃতি তার নিজের মতন মেনটেন করবে সেটাকে। কিন্তু মানুষ এই যে বাঁধ দিচ্ছে বা করছে, অবশ্যই বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে বাঁধ দিয়েছে মানুষের ভালোর জন্যই, অনেক কিছু ভাবনা চিন্তা করেই। বিজ্ঞান আছে বলে হয়তো অনেক এগিয়েও যাচ্ছি আমরা। তবে এটাও ঠিক, যদি প্রকৃতির লোক হিসাবে দেখি, তাহলে মানে বিজ্ঞান যে প্রকৃতির অনেক ক্ষতিও করছে, এটাও বলা যেতেই পারে। কারণ আমরা এটাই জানি যে আজ থেকে হয়তো 20 বছর আগে, 10 বছর আগে এসির প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু যেভাবে বর্তমানে এসির প্রয়োজনীয়তা বা এসির ব্যবহার বেড়ে চলেছে, আর কিছুদিন পরে এসি ছাড়া কেউ থাকতেই পারবে না। তো এটা বিজ্ঞানেরই আবিষ্কার, কিন্তু এটা পরিবেশের জন্য যে কত ক্ষতিকারক সেটা আমরা বুঝতে পারছি, হারে হারে টের পাচ্ছি। তো বলতে গেলে অনেক কথাই বলতে হয়, বলার মতো আর কি বলবো সেটা নয়। এটাই বলার ছিল যে নদীতে ঝাঁপ হয়তো আমি দেবো না, কিংবা সেই ভুল করবো না, কিন্তু ঝাঁপ দিলে মরে যাব, কারণ আমি সাঁতার জানি না, ওরা সাঁতার জানে। প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে।